আমরা দেখতে পাই আমরা অনেকে শিক্ষিত হই অনেক বড় বড় জায়গায় যাই, কিন্তু আমাদের এই এলমটা মানুষের উপকারের কারণ হয় না, মানুষের অভিশাপের কারণ হয়। তো এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা যে জ্ঞান অর্জন করবো, আমরা সবাই চাকরি বাকরি করবো, সবাই বিভিন্ন পজিশনে যাব, কিন্তু আমাদের নিয়তটা যেন সহি থাকে। আমি যে পজিশনে যাই না কেন, সেই পজিশনে গিয়ে যেন আমি সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হই, কল্যাণের কারণ হই, আমার মাধ্যমে কোনো যেন অকল্যাণ না হয়। সেই ধরনের শিক্ষা আল্লাহ রাসূল ইসলামের সিরাত থেকে আমরা পাই। দ্বিতীয়ত আমরা দেখতে পাই আল্লাহ রাসূল ইসলামের পুরো জীবন জুড়ে তিনি ইনসাফ এবং আদালতের কথা বলে গিয়েছেন। আল্লাহ রাসূল ইসলামের কাছে একটা সুপারিশ আসছিল একজনের ব্যাপারে, যে বলা হচ্ছিল একজন দোষী মহিলা, তাকে ক্ষমা করার ব্যাপারে সুপারিশ আসছিল। হ্যাঁ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি এই সুপারিশ করে আমি তার হাত ফেলব। এই ধরনের ইনসাফ এবং আদালতের ব্যাপারে তিনি স্ট্রিক্ট ছিলেন। তো আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা সবসময় ইনসাফ এবং আদালতের প্রশ্নে যেন সবসময় অটল থাকি, কারোর প্রতি কোনো জুলুম না করি, কোনো ধরনের যেন বৈষম্য না করি। সেটা হচ্ছে আল্লাহ রাসূল ইসলামের জীবন থেকে শিক্ষা। আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছি, আমরা আগামীতে রাষ্ট্রনায়ক হব, আমরা রাষ্ট্রের বিভিন্ন পজিশনে যাব, এই জায়গায় গিয়ে আমরা যেন কোনো ধরনের জুলুম না করি, এবং যে পজিশনে থাকি, আমি যদি পরিবারের একজন সদস্য হই, পরিবারের সকল মানুষের উপর যেন আমি ইনসাফ কায়েম করি। আমি যে